Anglosphere, your trusted home for learning and practicing English. Please subscribe our channel to learn and practice English and keep watching our videos. মাছ পুষ্টিকর এর ইংলিশটি ফিশ ইজ নিউট্রিশাস নাকি ফিশ আর নিউট্রিশাস নাকি ফিশেস আর নিউট্রিশাস, অর্থাৎ ফিশ নাউনটি সিঙ্গুলার নাকি প্লুরাল, এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব নাকি প্লুরাল ভার্ব ব্যবহার করব। ইংলিশে এমন কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলারের মতো হলেও কোনো কোনো ক্ষেত্রে প্লুরাল হিসেবে বসে, আবার কতগুলো নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরালের মতো হলেও মূলত সিঙ্গুলার হিসেবে বসে। তাই আজকে আমরা শিখতে চলেছি সেই সকল নাউন যে সকল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল চিনতে আমরা বড় গোলক ধাঁধার মধ্যে পড়ে যাই। তো ফিশ নাউনটির সমাধান দেওয়ার আগে আমরা কিছু নাউন শিখে নেই যেগুলো সিঙ্গুলার প্লুরাল ভিন্ন রকম এবং অর্থ ভিন্ন রকম হয়ে থাকে। আমরা সাধারণত নাউনের শেষে এস, ইএস, ভিইএস যোগ করে প্লুরাল করি, যেমন বুক, বুকস, পটেটো, পটেটোস। কিন্তু এমন কতগুলো নাউন রয়েছে যেগুলোর প্লুরাল একই রূপ অথবা ভিন্ন রূপ এবং অর্থ একই হলেও কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যেমন ব্রাদার, এই ব্রাদার নাউনটিকে যদি আমরা প্লুরাল করি তাহলে ব্রাদারের শেষে এস যোগ করে আমরা ব্রাদার্স করব। কিন্তু এই ব্রাদার নাউনের আরেকটি প্লুরাল ফর্ম রয়েছে যা হলো ব্রেদ্রেন। এখন ব্রাদার নাউনের যদি দুইটি প্লুরাল হয় ব্রেদ্রেন এবং ব্রাদার্স, কখন কোনটা ব্যবহার হয় এবং কোনটারই বা অর্থ কী, এইগুলি নাউন জানা আসলে অতি জরুরি। কারণ ইংলিশের ভিত্তি যদি আমরা মজবুত করতে না পারি তাহলে একাডেমিক ইংলিশ শেষ করলেও আমরা যখন জব ইংলিশের প্রস্তুতি নেব, কেরিয়ার গঠনের জন্য প্রস্তুতি নেব, তখন কিন্তু আমরা হিমশিম খেয়ে ফেলি। তো এখানে মূলত ব্রাদারের দুইটি প্লুরাল ব্রেদ্রেন এবং ব্রাদার্স হলেও এদের ব্যবহারের পার্থক্য রয়েছে। দুটারই অর্থ একই, ভাতৃবর্গ অর্থাৎ ভাইগণ অর্থ একই হলেও ব্যবহারের দিক দিয়ে ব্যাপক পার্থক্য। যেমন এখানে ব্রেদ্রেন প্লুরাল নাউনটিকে আমরা সেই সকল ভাইদেরকে মনে করব যারা একই সমাজে বসবাস করি, এবং ব্রাদার্স বলতে সেই সকল ভাইদের মনে করব যারা একই পরিবারে বসবাস করি, অর্থাৎ একই মায়ের পেটে সহোদর যারা তাদের জন্য আমরা প্লুরাল ফর্ম ব্রাদার্স ব্যবহার করব। তাহলে এখানে ব্রেদরেন বলতে একই সমাজ, একই সমাজে বসবাসরত ভাই। ব্রাদার্স বলতে একই পরিবার, একই পরিবারের ভাই। আমরা সেন্টেন্সে এদের প্রয়োগ যদি লক্ষ্য করি তাহলে খুব সহজেই এদের পার্থক্যগুলো ধরতে পারবো। যেমন উই অল আর ব্রেদরেন ইন দ্য সোসাইটি, উই অল আর ব্রেদরেন ইন দ্য সোসাইটি, এই সমাজে আমরা সকলে ভাই ভাই। এখানে সমাজে যতগুলো লোক রয়েছে সকলে কিন্তু আমাদের মায়ের পেটের ভাই নয়, অথচ আমরা ভাই বলে সম্বোধন করে থাকি। কিন্তু উই আর টু ব্রাদার্স ইন নাম্বার, আমরা সংখ্যায় দুই ভাই, অর্থাৎ মায়ের পেটে জন্ম নেওয়া আমরা দুই সহোদর, আমরা দুই ভাই। উই আর টু ব্রাদার্স ইন নাম্বার, এখানে আমরা উই আর টু ব্রেদরেন বলতে পারবো না। ব্রেদরেন সমাজের ক্ষেত্রে ব্যবহার করব, সমাজের ক্ষেত্রে অন্যান্য লোকদের যখন আমরা ভাই সম্বোধন করব তখনই আমরা ব্রেদরেন ব্যবহার করব, কিন্তু একই পরিবারে হলে আমরা ব্রাদার্স ব্যবহার করব। ঠিক এরকম আরেকটি নাউন ক্লথ, ক্লথ মানে কাপড়, এর প্লুরাল ফর্ম দুইটি ক্লথস, ক্লথস। এখানে সিম্পল এস যোগ করা রয়েছে, এখানে ইএস যোগ করা রয়েছে। পার্থক্য হলো এই ক্লথ বলতে বিভিন্ন রকম কাপড়, ভিন্ন রকম কাপড় বা চোপড়, এখানে ভিন্ন রকম কাপড়। আর এই ক্লথস বলতে পোশাক, ক্লথস বলতে পোশাক। সেন্টেন্সের মাধ্যমে আমরা এই ধারণাটাকে পরিষ্কার করে নেই। There are many cloths in the shop, there are many cloths in the shop, দোকানে নানা রকম কাপড় রয়েছে। Many clothes, অনেক কাপড় চোপড় রয়েছে। কিন্তু যদি বলি we put clothes before going outside, we put clothes, আমরা কাপড় পরিধান করি, ভালো কাপড় চোপড় পরিধান করি before going outside, বাইরে যাওয়ার পূর্বে। এখানে ক্লথস বলতে পোশাক পরিধান করা, আর এই ক্লথস বলতে এখানে কাপড়। নেক্সট আরেকটি পেতে পারি বিফ, বিফ এর প্লুরাল দুইটি বিফস, বিফস, প্রায় হোমোফোন, উচ্চারণ কাছাকাছি। পার্থক্য হলো এখানে এফএস, এখানে ভিইএস। এই বিফ বলতে গোমাংস, আর এখানে বিফ বলতে গরু সমূহ,
গরু সমূহ অথবা ষাঁড় সমূহ, ষাঁড়। যেমন বলতে পারি বিফস কন্টেইন প্রোটিন, বিফসে প্রোটিন আছে। কিন্তু অপরপক্ষে দেয়ার আর মেনি বিফস ইন দ্য ফিল্ড, দেয়ার আর মেনি বিফস ইন দ্য ফিল্ড, মাঠে অনেকগুলি গরু আছে বা অনেকগুলি ষাঁড় রয়েছে। নেক্সট ডাই, ডাই মানে মারা যাওয়া। কিন্তু এই ডাই ওয়ার্ডটি দুইটি প্লুরাল ফর্ম, ডাইস, ডাইস, হোমোফোন উচ্চারণ কাছাকাছি, পার্থক্য রয়েছে। এই ডাইস বলতে শ্বাস, শ্বাস বা ছক, আমরা অন্য কথা এটাকে ফর্মা বলতে পারি। অর্থাৎ কোনো কিছুর তৈরি করার যে আকৃতি দেওয়া হয় সেই আকৃতি তৈরি করার যন্ত্রটিকে আমরা শ্বাস বা ফর্মা বলি। যেমন বলতে পারি উই নিড ডাইস টু মেক আ কয়েন, একটি কয়েন তৈরি করতে গেলে আমাদের একটি ডাইসের দরকার, মানে ঠিক ডাইস ঠিক এমনই একটা যন্ত্র যার মাপ দিয়ে আমরা ওরকম অনেকগুলো বস্তু তৈরি করতে পারি। আবার এখানে ডাইস বলতে গুটি, গুটি, লুডো খেলার গুটি, পাশা খেলার গুটি, যখনই কোনো কিছু খেলবো একটা গুটির দরকার হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ডাইস বলি। তখন বলতে পারি উই নিড ডাইস টু প্লে লুডো, উই নিড ডাইস টু প্লে লুডো, লুডো খেলার জন্য আমাদের ডাইস বা গুটির দরকার। নেক্সট আগে দেখি শট, শট বলতে এখানে গুলি, গুলি ছোড়া অথবা আলোকচিত্র গ্রহণ করা, ক্যামেরা দিয়ে ছবি তুলে নেওয়া। এই শটের ইংলিশ, এই শটের প্লুরাল ফর্ম দুটি, একটি শট সরাসরি শট হয়ে এসেছে, সিঙ্গুলার প্লুরাল রূপ দেখতে একই, আবার একটি শটে এস যোগ করা রয়েছে, এটাতে দেখে চিনতে পারছি এস যোগ করা আছে, প্লুরাল রয়েছে। কিন্তু এই শট এখানে কোনো এস নেই, এটা কখন সিঙ্গুলার কখন প্লুরাল হবে কিভাবে চিনবো আমরা? বানান কিন্তু একই, উচ্চারণও একই। এই শট বলতে গুলি সমূহ, গুলি সমূহ, গুলি সমূহ কতগুলো গুলি একত্রে থাকলে সেটাকে আমরা শট বলবো। আর এই শটস বলতে গুলির সংখ্যা, গুলির সংখ্যা মানে কতগুলো গুলি করা হলো সেগুলোর ক্ষেত্রে আমরা শর্টস ব্যবহার করব, আর কতগুলো গুলি একত্রে আছে সেক্ষেত্রে আমরা শর্ট ব্যবহার করব। যেমন বলতে পারি দেয়ার আর 5 শট ইন দ্য পিস্তল, দেয়ার আর 5 শট ইন দ্য পিস্তল, পিস্তলের মধ্যে 5টি গুলি আছে, 5টি গুলি, শট এখানে ব্যবহার করেছে, শর্টস নয়। কিন্তু এখানে বলতে পারি হি ফায়ার্ড 5 শটস, সে 5টি গুলি ছুড়লো। তাহলে এখানে 5 শটস, যখন গুলি ছোড়া হয়, গুলির সংখ্যা গণনা করা হয়, সেক্ষেত্রে আমরা শর্টস ব্যবহার করব। নেক্সট ইন্ডেক্স, সূচিপত্র। এই ইন্ডেক্সের জন্য আমরা প্লুরাল ফর্ম দুইটি ব্যবহার করব, ইন্ডেক্সেস, ইন্ডিক্সেস, ইন্ডেক্সেস, ইন্ডিক্সেস। ইন্ডেক্সেস বলতে সূচি সমূহ, সূচিপত্র সমূহ, সূচি সমষ্টি। আবার ইন্ডিক্সেস এটা হচ্ছে চিহ্ন সমূহ, চিহ্ন সমূহ। যেহেতু এগুলি সবগুলোই প্লুরাল, কাজে সমূহ বা গুলি এই জাতীয় আমরা বহুবচন বাচক শব্দ ব্যবহার করতে পারি। যেমন বুকস হ্যাভ ইন্ডেক্সেস, বুকস হ্যাভ ইন্ডেক্সেস, বইগুলির মধ্যে সূচিপত্র রয়েছে, মানে সূচি সমূহ রয়েছে, যতগুলো বই আছে সবগুলোর মধ্যেই একটা একটা করে সূচিপত্র রয়েছে। তাহলে এখানে ইন্ডেক্সেস প্লুরাল করা রয়েছে। কিন্তু এখানে ইন্ডিক্সেস বলতে চিহ্ন সমূহ, বীজগণিতীয় চিহ্ন সমূহ। যেমন ইন্ডিক্সেস আর নিডেড ইন অ্যালজাব্রা, ইন্ডিক্সেস মানে চিহ্ন সমূহ আর নিডেড প্রয়োজন ইন অ্যালজাব্রা, বীজগণিত অঙ্ক সমাধান করার জন্য চিহ্ন সমূহের দরকার। চিহ্ন বলতে এখানে মাইনাস, প্লাস, গ্রেটার দেন, লেস দেন এই জাতীয় চিহ্নগুলোকে আমরা ইন্ডিক্সেস বলবো। নেক্সট আসলো পেনি, এর প্লুরাল পেনিস, এর প্লুরাল পেনিস এবং পেন্স। পেনিস বলতে বাংলায় আমরা পয়সা লিখব, পয়সা সমূহ, আর এখানে পয়সা সমষ্টি বা পয়সার একক। পেনিস বলতে পয়সা সমূহ আর পেন্স বলতে পয়সার একক। আমরা পয়সা বলি বাংলায়, কিন্তু অন্য অন্য দেশে সেটাকে পেনি বা পেনিস বলা হয়। আমরা বলতে পারি হাউ মেনি পেনিস ডু ইউ হ্যাভ, হাউ মেনি পেনিস ডু ইউ হ্যাভ, আপনার কাছে কতগুলো পয়সা রয়েছে, 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা এইভাবে। অপরপক্ষে পয়সার একক অর্থাৎ 50 পয়সা মিলে আমরা 50 পয়সা যে বলি, এখানে 50টি পয়সার একত্রে 25 পয়সা, 50 পয়সা, এই যে পয়সার একক ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু পেন্স ব্যবহার করব, পেনিস না। যেমন হাউ মেনি পেনিস ডু ইউ হ্যাভ, আপনার কাছে কতটি পেনি বা পয়সা রয়েছে। এখানে বলতে পারি ইট উইল কস্ট 50 পেন্স, ইট উইল কস্ট
এটার দাম নেবে, এটার দাম পড়বে 50 pence, 50 পয়সা। তাহলে আমরা পেনিস এবং পেন্স সম্বন্ধে জানলাম। এখন আমরা জেনে নেই ফিশ সম্বন্ধে। আসলে ফিশ ওয়ার্ডটির দুইটি প্লুরাল ফর্ম রয়েছে। ফিশের প্লুরাল সরাসরি ফিশ, যেমন ঠিক আমরা এখানে শর্ট এর প্লুরাল শর্ট ব্যবহার করেছি। আবার ফিশের প্লুরাল ফিশেস এটাও হয়। কখন কোনটা বসাবো? যদি একই ধরনের মাছকে আমরা বহু বচনে প্রকাশ করতে চাই তাহলে আমরা ফিশ ফিশেই রেখে দেব। আবার যদি ভিন্ন ধরনের মাছ আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে প্লুরাল ফর্ম ফিশেস ব্যবহার করব। যেমন কার্প ফিশ আর অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট, মানে বাজারে রুই মাছ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কার্প ফিশ, ফিশেস কিন্তু বলা হলো না, কার্প ফিশ আর, এখানে ইস না, কার্প ফিশ আর অ্যাভেইলেবল ইন দ্য মার্কেট, বাজারে রুই মাছ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। কিন্তু আবার যদি বলি দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড, পুকুরে অনেক মাছ রয়েছে, এখানে পুকুরে কিন্তু নির্দিষ্ট কোনো মাছের নাম বলা হয়নি, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তাই এখানে মেনি ফিশেস ওয়ার্ডটি ব্যবহার করতে হলো, এই পুলার ফর্মটি ফিশেস করলাম। সো মাই ডিয়ার লার্নার্স, এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।